আসসালামু আলাইকুম। গতকাল আমি একটা পোস্ট করেছিলাম, যে পোস্টে আমি দেখিয়েছিলাম Redmi Note 13 4G তে অ্যাপ ওপেন আর ক্লোজের অ্যানিমেশনটা আমি এনেবল করতে পেরেছিলাম রেভেন ট্যাপের মাধ্যমে, কমান্ড প্রেস করার মাধ্যমে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনগুলো সুপার স্মুথ কাজ করতেছে। এখানে স্ক্রিন রেকর্ডারের কারণে একটু ল্যাগ মনে হতে পারে, তাছাড়া অ্যানিমেশনগুলো সুপার স্মুথ কাজ করতেছে। ওটার জন্য আপনাদের প্লে স্টোর থেকে ব্রেভেন্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। ব্রেভেন্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করার মাধ্যমে আপনারা এটা করতে পারবেন। তার জন্য আপনার ডেভেলপার অপশন চালু করতে হবে। ডেভেলপার অপশন কীভাবে চালু করবেন আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। সেটিংসে যাবেন, অ্যাপ ফোনে যাবেন, ওয়েস ভার্সনে 9 বার ক্লিক করবেন। তারপর এখানে পাসওয়ার্ড চাইবে, আপনার পাসওয়ার্ড দিলে ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। তারপর এখান থেকে বের হয়ে আবার ব্রেভেন্ট অ্যাপ্লিকেশনে ঢুকবেন, ঢুকে ডেভেলপারে ক্লিক করবেন। এখানে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন আপনার ওয়্যারলেস ডিবাবিংটা এখানে অন করে দিবেন। এটা দেখাতে পারে, আমি একটা ফোন থেকে নিয়েছি তো এখন এটা দেখাতে পারে। এখানে আপনারা চাইলে অলওয়েজ দিস লেখা দিতে পারেন, কারণ এটা আমি ফোন থেকে নিয়েছি তাই এটা আমি দিলাম না, দেখে না ওকে চেপে দেবেন। তারপর পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, এখানে আপনার পেয়ার কোড চাবে। সে কোডটা দেওয়ার জন্য আপনাকে ব্রেভেন্টের অ্যাপটাকে মিনিমাইজ করে নিতে হবে। এই যে দেখাচ্ছি আমি। তারপর আবার আপনারা সেটিংসে যেয়ে এই যে এখানে আপনার ওয়্যারলেস পেয়ারে এখানে ডেভেলপার অপশনে ক্লিক করলে আবার ডাইরেক্ট ডেভেলপার অপশনে নিয়ে যাবে। তারপর ওয়্যারলেস ডিবাগিংয়ে ক্লিক করে এই যে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং করে চাপতে হবে। এই যে পেয়ারিং কোডটা যেটা আসবে সেটা আপনাদেরকে এখানে 6 ডিজিটের এই কোডটা বসা দিতে হবে। যেখানে আমার এখানে দিয়েছে 6977012 দিলে দিয়ে এখানে ওয়্যারলেস পেয়ারে ক্লিক করলে আপনাদের ব্রেভেন্ট সার্ভার কানেক্ট হয়ে যাচ্ছে। একটু সময় নেবে এটা লোড হতে। ব্রেভেন্ট অ্যাপ আপনার কানেক্ট হয়ে গেছে। তারপর আপনার উপরে 3 ডটে ক্লিক করবেন। এই যে এক্সিকিউট কমান্ড আছে, এখানে এক্সিকিউট কমান্ডে ক্লিক করে আমি যে একটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এই কমান্ডটা আপনার এখানে পেস্ট করে এই জায়গাটাতে ক্লিক করলে আপনার ওই রেডমির যে কোনো ডিভাইস হোক, লো এন্ডে আপনার অ্যাপ ওপেনিং ক্লোজিং অ্যানিমেশন, তার সাথে আপনার কন্ট্রোল সেন্টারে ব্লার এনেবল করতে পারবেন। তো এটা আমি এখানে সেভ করে গেছি, আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। কমেন্ট বক্সে দেওয়া আছে, যে সিম্বল হবে ওখান থেকে কপি করে নেবেন। কপি করে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে ক্লিক করলে এটা সাকসেস হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এটা সাকসেস হওয়ার পরে বের হয়ে ফোনটা একবার আপনার রিস্টার্ট দিয়ে দিবেন, ফোন রিবুট করে দিবেন। আর তার আগে যদি ফোন অটোমেটিক্যালি অফ হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা ফোন স্বাভাবিক পাওয়ার বাটন চেপে যেরকম ফোন অন করেন, ফোন অন করার পরে আপনারা অ্যানিমেশন 100% কাজ করতে পারবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো প্রকার ল্যাগ দিচ্ছে না। ফোন অন করার পর একটু ল্যাগই মনে হতে পারে, তার কিছুক্ষণ পর একদম স্মুথভাবে অ্যানিমেশনগুলো কাজ করবে। আর এখানে যেভাবে ব্লার অপশনটা অন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সেটিংসে যাবেন, ডিসপ্লে আর ব্রাইটনেসে যাবেন, এই যে অ্যাডভান্স টেক্সচার অপশন দেখতে পাচ্ছেন, এটা এনেবল করলে আপনার ব্লার চলে আসবে, কিন্তু এটা এনেবল করলে একটু ব্যাটারিটা ড্রেন হবে। এই কারণে আমি অফ করে রেখেছিলাম। এই যে আপনারা দেখেন, এই যে দেখেন কন্ট্রোল সেন্টারে কিন্তু ব্লার চলে আসছে, কিন্তু ফোনটা একটু ল্যাগ দিচ্ছে স্ক্রিন রেকর্ডের কারণে। তার বাদে এই যে
অ্যাপে ঢোকার সময় বের হওয়ার সময় এখানে একটা ব্লার সিস্টেম দেখতে পাচ্ছেন আপনারা। তারপর স্ট্যাক লেআউট যেটা আমি এখন ইনেবল করে রেখেছি, এটা এখানে ঠিকঠাকভাবে কাজ করছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা দিতে পারবেন, ভার্টিক্যালি দিলে এরকম ভার্টিক্যালি আসবে, হরিজন্টালি দিলে হরিজন্টালি আসবে, কিন্তু আমার এই স্ট্যাকটা পছন্দ হয়েছে তাই আমি স্ট্যাকটা দিয়েছি। আর অ্যাডভান্স টেক্সচারের কারণে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এই ছিল ভিডিও। কাজ করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।